মা ভাইজান মাটা কি? মা ওর নাম মায়া। আরে মায়া তো ওর না, ওর পরিচয় কি? ওটা কে? আমি ওর বিয়ে করছি, আমার বউ। বাহ, দারুণ ঘটনা ঘটাইছে তোমার পোলায়। আমার ছোট ভাই রে আমি ঢাকা পাঠাইছি পড়ালেখা করতে, তার পড়ালেখা শেষ হয়েছে, সার্টিফিকেট, হ্যাঁ সে সার্টিফিকেট লয়ে চলে যায়। আমারে না জানাইয়া, মারে না জানাইয়া তুই বিয়া করে পালাইছো। তুই ক, তোর কপালে ছিল যে ছোট ভাই তোর আগে বিয়া করবো? হ্যাঁ আমার কপাল, আমার কপাল, এমন কপাল দিয়া আল্লাহ আমার দুনিয়াতে পাঠায়। ওই যে ভাইজান হঠাৎ করে ঢুকছে, আমি ভয় পেয়ে গেছি। ভাইজান তোমার কি আক্কেল নাই? তোমার ছোট ভাইয়ের বউ ঘরের ভিতরে আছে, তুমি একটু ঢোকার সময় একটু কাছে ঢুকবা না? আমার যখন হয়েছে আমি কাশি দিয়ে ঢুকবো, কাশি দিয়ে লিখে আমি, হ্যাঁ? আর তুমি এই ঘরে ঢুকছো কেন? তোমার স্বামীর ঘর থেকে তো যাও। ওই যে দেখো না, ভাইজান বসে আছে, ওনার সামনে দিয়ে গোসলে যেতে আমার লজ্জা। আপনারা দুটাই তো নির্লজ্জ। বাপের না জিগাইয়া যে মাইয়া বিয়া করে ফেলায় তার লজ্জা আছে, এটা তুই আমার বিশ্বাস করতে কর? এইভাবে রাস্তায় রাস্তায় উদাসীন হইয়া হাঁটাহাঁটি না কইরা তুই এক কাজ কর, ভালো ডাক্তারের কাছে যা, চিকিৎসা নে। আমার পরিচিত ভালো একটা ডাক্তার আছে, তুই যদি চাস তাকে তার নাম্বার আমি দিতে পারি। অনেক আগে থেকে আমার একটা শখ আছিল বুইরা পিটানো, বুইরা পিটানো। আপনার রাইখা আপনার ছোট ভাইটা বিয়া করে ফেলাইলো। আচ্ছা কোন তো, আপনি কি পুরুষ নাকি অন্য কিছু? আমার তো সন্দেহ লাগে। আমি এই জমি লয়ে যাবো, হ্যাঁ? আমি অবিবাহিত মাইয়া বিয়া করতে পারবো না, না? আমি দেখবো তোমারে তারাই খেয়াল। আমার স্বামী আমার ছেড়ে চলে গেছে, আমি বিধবা হয়ে গেছি আব্বা। আমি আমি এখন কি নিয়ে থাকবো আব্বা? খবরদার, তুই আমার আব্বা ডাকবি না। আমি তোর আব্বা না, তুই আমার মেয়ে না। বাবা মায়ের মনে আঘাত দিয়া, কষ্ট দিয়া সন্তানরা যে কখনো সুখ পায় না তার প্রমাণ পাইছস না? পাইছস? মনে আঘাত দিয়া তাদের মান সম্মান ধুলায় মিশাই দিয়া স্বামী নিয়া সুখে সংসার করতে চাইছিলি। আমার ভাইটা মাফ করে না, আমি কাউরে মাফ করব। জি, আপনার বউ তো প্রেগনেন্ট। আমার সন্তান তো কোনোদিন বাপের ভালোবাসা পাইবো না। এটা আমার ভাইয়ের ছেলে, এটা আমার ছেলে। আমি যদি বেঁচে থাকি তুমি কখনো মনের মধ্যে আনবো না যে ওর বাপ নাই। সব পুরুছে পুড়ে ছাই, মরে গেলে হয়। কোথাও যেন কারো ভিটে চট, কোথাও যেন কোন বেচারার ভাঙছে সুখের ঘর, কারো আপন কোথাও যেন যাচ্ছে হয়ে পর। সকাল সকাল দেখা হয়ে গেল, আমার শরীরটা তো আরো খারাপ হয়ে যাব। সে মাথায় স্বামী রে খাইছস, আমি মারা গেছে তো অনেক আগে। আপনি এখন আপনার শ্বশুর বাড়িতে পড়ে আছেন কেন? বিয়া করে অন্য জায়গায় যাইতে পারেন না? না, স্বামীর কাম যদি ভাসুর দেয়া হয় তাহলে আরেকটা বিয়া করানোর দরকার। আল্লাহ দোহাই লাগে, আমার আর একটা বাজে কথা কই না। আমার বউরে দেখা যদি ভালোভাবে কথা কইতে পারিস তোরা কবি, নাইলে কোনো কথা কওয়ানোর দরকার। চাচা, আল্লাহর সাথে কথা কই, কথাটা শুনেন। আপনি গ্রাম সম্পর্কে হইলে আমাকে তো চাচা লাগে, চাচাই তো কই। ছোট
ছোটকাল থেকে দেখছেন না? হ্যাঁ, আমার ছোট ভাই বলল আমার একটা অবৈধ সম্পর্ক থাকবো, এরকম কাজ আমি করতে পারি, আমার পক্ষে সম্ভব। মানুষ করতে পারে না এমন কোনো কাম নাই। তাছাড়া তুই তো বিয়ে করস, তোর বউ নাই। ছোট ভাইটা মারা গেছে কিন্তু তার বউ তোকে বাড়িতে থাকে। স্বামী ছাড়া একটা যুবতী মাইয়া কি লেগে তোকে বাড়ি থাকে এটাকে আমরা জানি না গো। আপনার মায়া, 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 বাবা তুমি খাবি? চল আমার সাথে। এই বাড়িতেই ওর জন্ম হবে, এই বাড়িতেই ও বড় হবে, আমি কোথাও যাব না। আপনার একটা কথা ঠিক, সমাজ এখনো সেই পর্যায়ে যায় নাই। মানুষ এখনো অনেক খারাপ, অনেক উল্টাপাল্টা কথা বলবো, অনেক সমালোচনা করবো, অনেক নিন্দা করবো। বিয়াটা আমি সেই কারণেই করতে চাই। আপনার দোহাই লাগে এসব কথা বলবেন না। আমি আমার স্বামী অনেক ভালোবাসি, তাছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করা তো দূরের কথা, আমি চিন্তাও করতে পারবো না কারো কথা। আর তাছাড়া আপনি আমার ভাসুর, এটা কোনোদিনও সম্ভব না। মানে তোর ভাসুরে তুই বিয়ে করলে শান্তি সুখ আমার মনে আসবে না, তোর মনে আসবে, সেইটাই তোরে বুঝাইতে চাই, তুই নিজেই বুঝতে পারবি। তাই তোর সন্তানের একটা সুন্দর ভবিষ্যতে নিয়ে তোর ভালোবাসা মানুষ, তোর স্ত্রীরা সুখে শান্তিতে রাখবে লেগে আমি মায়ের বিয়ে করতেছি। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, আমার কাছে স্বামীর অধিকার চাই। এই বিয়েটা করলাম, আমি কোনো অধিকার চাইব না তোমার কাছে, আমার কোনো দাবি না।